আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা ঠিক না বেঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলতে হবে কথা সত্য নাকি মিথ্যা? ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মানুষের মাথার গামকে পায়ের মধ্যে ফেলাইয়া যেই মানুষগুলো দিবারাত্রি পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে, ওই মানুষগুলো যদি কোনো সরকারি কাজের জন্য কোনো অফিসের মধ্যে কোনো অফিসারের সামনে যে হাজির হয়, যদিও কোনো সিগনেচার দেওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, অফিসার ফিরায় দেয় টাকা ছাড়া কোনো সিগনেচার দেওয়া যাবে না। আদালতের মধ্যে তাকাইলেই দেখতে পাইবেন একটা উকিল, ব্যারিস্টার, জজ পর্যন্ত টাকা ছাড়া অন্যদিকে কথা কয় না। টেবিলের নিচ দিয়া যদি কোনো রকম ভাবে এক মুষ্টি টাকা মাইরা দিবার পারেন, সঙ্গে সঙ্গে আপনার সিগনেচার এবং বিচার রাতারাতি ঘুইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম। ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলতে হবে, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার আছে না নাই? আপনি দেখবেন তাকাইলে পয়সাওয়ালা যেই ব্যক্তিরা আছে, পয়সাওয়ালারাই পয়সাওয়ালার পক্ষে কথা কয়। গজলুম জনতা গরিব মানুষের পক্ষে কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? এরকম হরদম আমার দেশের মধ্যে চলছে কি চলছে না? ও মুসলমান, যদি এরকম চলতে থাকে কোনোদিন কি শান্তি এলাকায় আসবে নাকি? না না, কোশ্চিন কালেও শান্তি আসবে না। আরো কিছু হক কথা আছে, যদি আপনারা মুসলমানের মতো আওয়াজ দেন তাইলে ডেলিভারি দিব। আওয়াজ দেন আরো জোরে। এই আওয়াজে হবে না, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের মতো সর্বশেষ একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই দেশের মধ্যে অফিস আদালতের মধ্যে যদি ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়, আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে যায়, প্রত্যেকটা মানুষ নাই বিচার পাইতে বাধ্য হয়ে যাবে। ঠিক কিনা? জোরে গান। আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো দিনের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই দেশের মধ্যে যদি দুর্নীতি না হয়ে থাকতো, এই দেশের মানুষকে সারা বছর পেঁয়াজের মতো, যেইখানে পেঁয়াজ উৎপাদন হয় কৃষকের রাষ্ট্রের দেশের মধ্যে, সেই দেশের মধ্যে পেঁয়াজের কেজি মাঝে মধ্যে 250 থেকে 300 টাকা উঠে যাইতো না, ঠিক কিনা? জোরে গান। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আমরা দেখতে পাই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষগুলোর অর্থে উপার্জিত টাকাগুলোকে মাইরা দিয়া রাতারাতি মানুষ সিন্ডিকেট করে চাউলের দামকে বাড়ায় দেয়, তেলের দামকে বাড়ায় দেয়, এবং কি কাঁচা মরিচের উপরেও গজব পড়তে দেরি হয় না, ঠিক কিনা? জোরে কান। এই মানুষের টাকাগুলো মেরে দিয়ে আমার বাংলাদেশ থেকে টাকা পাচার কইরা বিদেশের মাটির মধ্যে যাইয়া বেগম পাড়ার মধ্যে যায় বাড়ি বানায়। কথা কন্যাকে, কথা সত্য নাকি মিথ্যা? বাস্তব নাকি অবাস্তব? আরে দুর্নীতি কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ওরে কেউ ধরা খায়, কেউ ছাড়া পায়। দেখেন নাই দরবেশ বাবা ধরা খায় সঙ্গে সঙ্গে দাড়িগুলি ফালাই দিছে। কথা কন্যাকে, আল্লাহর মায়ের দুনিয়ার ভাইয়ের কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করলে চলবে না, কারণ ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা? জোরে কর। বাংলার জমিনের মধ্যে আমরা দেখলাম
বিগত 17 বছরের মধ্যে দেখছি যেই সমস্ত মন্ত্রীরা দায়িত্ব পাইছে অনেক লম্বা লম্বা কথা বলছে। এই মন্ত্রীর মধ্যে থেকে একটা মন্ত্রী হইল গিয়া টাকলা। চিনেন কি চিনেন না? টাকলা যখন কিনা দায়িত্ব পাইছে, দায়িত্ব পাইয়া চাইছিল ইসলামকে সরায় দিতে। জোরে বলেন ঠিক কিনা? সংবাদ সম্মেলনের মধ্যে আইসা কয়, এদেশকে আমরা স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য নয়, আমরা দেশকে সার্বভৌমত্ব রক্ষা করব, সম্প্রীতি রক্ষা করব, ইসলামের জন্য নয়। কথা বলে নাই? জোরে কোন বলছি কি বলে নাই? আল্লাহ কয় নাফরমান, ইসলাম সরায় দেবার জন্য আসছস, তোরে আমি মাইনাস কইরা দিব। কথা কন নাকে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, এ নাফরমান, যেরকম ভাবে যুগে যুগে ইসলামকে সরাইতে চাইয়া তোর চাইতে বড় বড় তোর বাপ দাদার 14 গোষ্ঠীরাও পারে নাই। নমরুদ চাইছিল দুনিয়ার জমিন থেকে ইসলামকে সরায় দেবার জন্য, আল্লাহ ল্যাংরা বসা নাকের ভিতরে ঢুকাইয়া সিরা জোতার বাড়ি দিয়া তারপরে অপমান কইরা দুনিয়া থেকে বিদায় করছে। ঠিক কিনা? জোরে কন। ফেরাউন চাইছিল ইসলামের বিরুদ্ধে কথা বইলা নিজের নিজে খোদা দাবি কইরা। শুধু তাই নয় বন্ধুরা, আমার সার্বভৌমত্বকে নিজেকে বড় বানানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা তার মুখের মধ্যে পানি ঢুকাইয়া, কাদা ঢুকাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকলারে এমন বেইজ্জতি করছে, এমন বেইজ্জতি করছে, শেষ পর্যন্ত নিজের কন্যা সন্তানের কাছে মুখটা দেখাইতে পারে নাই। মোহতারাম হাজিরিন, বর্তমানে এমন একটা অবস্থানে আমরা পৌঁছে গেছি, মুসলমান গুনাহকে গুনাহই মনে করে না। গুনাহকে কি মনে করে না? গুনাহই মনে করে না। গুনাহ তো করছে, একে তো এটা পাপ কাজ করছে, কিন্তু গুনাহকে গুনাহ না মনে করা, এটা হলো আরেকটা গুনাহ। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর গুনাহকে কেমনে গুনাহ মনে করে না? আপনি দেখবেন 2, 4 জন, 5 জন, 6 জন বন্ধু বান্ধব একত্রিত হয়ে কথা বললে তাদের জবান দিয়ে যেই সমস্ত অহেতুক শব্দ ইউজ করা হয়, ব্যবহার করা হয়, কোন সময় কোন শব্দের দ্বারা কবিরা গুনাহ হয় সে নিজেও জানে না। ঠিক কিনা বলে? মনে রাখবেন, একটা কবিরা গুনাহ ওই জাহান্নামে জিয়ে যাওয়ার জন্য যথেষ্ট, বেশির দরকার নেই। কয়টা? একটা কবিরা গুনাহই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এজন্য আমাদেরকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, জবান দিয়ে যেন কোনো রকমের অহেতুক এরকম কোনো গুনাহের কাজ যেন আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে যেন বের না করেন, সেদিকে আমাদেরকে সজাগ রাখতে হবে। ঠিক কিনা বলেন? বলবেন হুজুর মানুষ গুনাহকে কেমনে গুনাহ মনে করে না? আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই, তাহলে আপনাদের বুঝতে সহজ হবে। আপনাদের এখান দিয়ে রাস্তার কাজ চলছিল না কিছুদিন আগে? এখানে রাস্তা হয়েছিল না? এই রাস্তাটা আসে না? রাস্তার কাজ চলাকালীন সময় এখানে ইটের, বালু এবং রড, সিমেন্ট এগুলোর দরকার হয়েছে কি হয় নাই? আপনি দেখবেন আমাদের সমাজে কিছু কিছু এমন ইমানদার ব্যক্তি আছে যারা আমার মতো আপনার মতো টুপি পরিধান করে, মুখের মধ্যে দাড়িও আছে এবং শরীরের মধ্যে লম্বা জুব্বাও গায়ে দেওয়া থাকে, পাঞ্জাবিও পরিধান করা থাকে। ওই সমস্ত লোক এবং বিভিন্ন মুসলমান নামদারি সিলেবাস লেবাস লাগাইয়া মাঝে মধ্যে দেখা যায় এই রাস্তার ইটকে তারা নিজের মনে কইরা নিয়ে নিজের বাড়ির ভিতরে নিয়ে লুকায় রাখে। কথা কইেন, জোরে কইেন। রাখছে কি রাখে নাই? যাদের গরুর খামার আছে, গরুর গোয়ালঘর আছে, ওই গরুর গোয়ালঘরের ইটের গরুর নিচে নিয়ে ইট বিছায় রাখছে। আচ্ছা, আপনি যে এই ইটটা চুরি কইরা নিলেন, এই ইটটার মালিক কি আপনি? আওয়াজে বোঝা যায় আপনি মনে হয় ইটের মালিক আপনি। এই ইটের মালিক এই দেশের 18-20 কোটি জনগণ। ঠিক কিনা বলে? সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে ম্যানেজমেন্ট করা হওয়ার জন্য, মানুষের মাঝে সমানভাবে বন্টন করে দেওয়ানোর জন্য। আবার আমার দেশের মধ্যে এমন এমন কিছু ইমানদার লোক পাওয়া যায়, কারেন্টের খাম্বা আছে না নাই? ওই কারেন্টের খাম্বার মধ্যে রাত্রিবেলায় নিজের মনে করিয়া লোকগি লাগায় কারেন্ট চুরি কইরা কারেন্ট চালায়। ঠিক কিনা বলে? আছে না নাই? আসলে কাজগুলো করতেছে অথচ মনে করতেছে এটা গুনাহই না। এটা কি? গুনাহই না, এরকম মনে করে কাজ করতেছে। আপনি যদি তারে জিজ্ঞাসা করেন, কিরে ভাই তুই যে রাস্তার ইট চুরি করে নিলি, তোর মাথার মধ্যে টুপি আছে, তোরে দেখলাম মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়ার মাদ্রাসার মধ্যে ওয়াজের ময়দানে বৈশা
ওয়াজও শুনতেছস, আবার মসজিদে যে সবার আগে নামাজের মধ্যে হাজির হয়ে যাস, তুই রাস্তার ইটটা কেমনে চুরি করলি? ওই ব্যক্তি আমার আপনারা জবাব দিব জিজ্ঞাসা করার পরে, চুরি করলে করছি, ইট কি তোর বাপের? কথা কন না কে? কি কয়? ইট কি তোর? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, চোরের মার, আপনারা একটু আওয়াজ দেন না, জোরে কোন তো, চোরের মার আবার কর বড় গলা। কথাটা আসলে কিন্তু অনেক প্রেক্ষাপটে বাস্তব হয়ে যায়, ঠিক কিনা বলে? তো তুমি যে ইট চুরি করলা, তুমি যে বললা যে ইট কি তোর বাপের, জিজ্ঞাসা করার কারণে আমি যদি তোমাকে প্রশ্ন করি, তুমি যে ইট চুরি করলা, ইট তো তোমারও বাপের না, তুমি কাঠটা চুরি করলা। কথা কন না কে? মুসলমান ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আপনি যে চুরি করলেন, এই যে চুরির বিনিময়ে আপনি এই 18-20 কোটি জনগণের হককে নষ্ট করলেন, এই 18-20 কোটি জনগণের কাছে কি আপনি মাপ চাইতে পারবেন? হ্যাঁ, আচ্ছা ধইরা নিলাম 1 মিনিটের জন্য আপনি মাপ চাইতে পারবেন, 18-20 কোটি জনগণের কাছে মাপ চাইবেন। এর আগে আমার একটা উদাহরণ আপনারা ভালো করে বুঝেন। আমি মনে করেন আপনাদের এখানে ওয়াজ করার জন্য আসছি। আপনারা হয়তো সবাই চিনেন, আপনাদের এই গন্ধবপুরের সূর্য সন্তান আলহাজ জসিমউদ্দিন সাহেব এখানে বসা। জসিম সাহেব আমার খুব মোহাব্বত করে ভালোবাসে। তো উনি আইসা পরিচয় দিল, হুজুর আপনার তো যেখানে ওয়াজ মাহফিল হয় আমি সেইখানে যে ওয়াজে চইলা যাই, আপনার খুব ভক্ত, আমি ভালোবাসি। তো ঘটনাক্রমে ওয়াজের পরে উনি আমারে নামার পরে বলতেছে, হুজুর আমার পকেটে একটা মানি ব্যাগ ছিল, গাড়ি থেকে নামার পরে মানি ব্যাগটা চোরে নিয়ে গেছে। মানি ব্যাগটা কি করছে? চোরে নিয়ে গেছে। এখন পকেটের মধ্যে একটা টাকাও নাই, আপনি আমারে 100 টাকা হাওলাত দেন, আমি আপনার বাড়ির মধ্যে যে রাত্রিবেলা বিকাশে পাঠাই দেব। আমার পরিচয় দিছে ভালোবাসার মানুষ, মহাব্বতের মানুষ, আমি ওনারা 100 টাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে উনি বাড়ির মধ্যে বিকাশের মধ্যে পাঠানোর কথা বইলা ওনার জেহেনে আর মনে নাই, ভুইলা গেছে। উনি কি করছে? ভুইলা গেছে। তো সেদিন রাত্রেও পাঠায় নাই, পরের দিনও পাঠায় নাই, 1 সপ্তাহ গেলেও পাঠায় নাই, 1 বছর গেলেও পাঠায় নাই, 2 বছর গেলেও পাঠায় নাই, এইভাবে 10 বছর পার হয়ে গেছে। কয় বছর পার হয়েছে? আবার আগামীকালকে সকালবেলা যে জসিম সাহেবরা দইরেন না যে হুজুরের 100 টাকা নিছেন, দেন না কিনলে। এটা কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এটা কিসের জন্য? বোঝানোর জন্য বলতেছি। মনে করেন 10 বছর পরে আবার এই মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়ার মাদ্রাসার মধ্যে যখন কিনা আমি ওয়াজ করার জন্য আসছি, জসিম সাহেব আমার নাম শুই না স্টেজে উপস্থিত হয়ে গেছে। উনি আমার বলতেছে, আমার দেখেই উনি একটা জিব্বার মধ্যে কামড় দিয়ে দিছে। হায় হায়, কাজটা করলাম কি? 10 বছর আগে তো হুজুরের কাছ থেকে এই মাহফিলের মধ্যে 100 টাকা নিছিলাম, কিন্তু আমি তো পাঠামু বইলা ভুইলা গেছি। আসলে স্মরণ থাকলে উনি কি করতো? পাঠাই দিত, কিন্তু ভুইলা গেছে, মনে নাই। তখন উনি আমার দেখা মাত্রই আমার কাছে আইসা 100 টাকা একটা নোট নিয়া মোট কইরা মুসাফা কইরা দিয়া বলতেছে, হুজুর আমি তো ভুইলা গেছি, ভুল হয়ে গেছে, মাপ চাই। 10 বছর আগে আপনার কাছ থেকে 100 টাকা নিছিলাম, তো আমি এই টাকাটা দিতে মনে নাই, আজকে আপনাকে দিলাম। তখন আমি বললাম, ধরো মিয়া, আপনি আছেন আপনার 100 টাকা নিয়া, আমি তো আপনাকে আমার 100 টাকা দেওয়ার পরে সঙ্গে সঙ্গে দাবি চাইরা দিছি, মাফ কইরা দিছি। এখন বুঝে থাকলে বলেন, আমি যে আমার দাবি দেওয়াটা, আমার পাওনাটা আমি ওনাকে ক্ষমা করে দিলাম, মাফ করে দিলাম, আল্লাহ তাআলা কি ওনাকে এই বিষয়ের জন্য কোনোদিন কুশ্চিনকালেও হাসরের মাঠে জবাবদিহিতার জন্য জিজ্ঞাসা করবে? জোরে কোন? কুশ্চিনকালেও নয়, কারণ এটা আমার হক, আমি ওনাকে কি করছি? মাফ করে দিছি। আমার হক আমি মাফ করে দিছি, আল্লাহ পাক ওনাকে কোনো সময় ধরবেন না। আপনি যে 18-20 কোটি জনগণের ইট নিয়ে বাড়ির মধ্যে চুরি করে লুকাইলেন, গরুর ঘরের গোয়ালের নিচে নিয়ে রাখলেন, কারেন্টের খাম্বা থেকে রাত্রিবেলায় বিদ্যুৎ চুরি করে চালাইলেন, আপনি 18-20 কোটি মানুষের কাছে মাপ চাইবেন কেমনে? এখন মুখের ঠেলায় চাপার জোরে কতক্ষণ বইলা নিতে পারলেন যে আমি মাপ চাই নিব, কিন্তু ধইরা নিলাম আপনি মাপ চাইবেন। আপনি আমারে বুঝান, আপনি চুরি করছেন 10 বছর আগে। কয় বছর আগে? কথা কয় না, একটু আওয়াজ দেন। 10 বছর আগে। আপনারা বুঝতেছেন না? না বুঝতেছেন? আওয়াজ না দিলে আমি বুঝবো কেমনে? বুঝতেছেন তো? অসুবিধা হয় না তো? চুরি করছেন কত বছর আগে? 10 বছর আগে চুরি করতেছেন। এখন 10 বছর পরে এই মাদ্রাসাতুত তাকওয়া আল আরাবিয়ার মাদ্রাসার মধ্যে আইসা আপনি আমার ওয়াজ শুইনা বা হুজুরদের ওয়াজ শুইনা আপনার একটু বুঝ পয়দা হয়েছে না রে, 10 বছর আগে যে চুরিটা করছি, এই চুরিটা করা তো আমার ঠিক হয় নাই। চুরি করছেন 10 বছর আগে, কিন্তু শুভ বুদ্ধির উদয় হয়েছে কয় বছর পরে?
10 বছর পরে। আচ্ছা, এই 10 বছরের মধ্যে আপনি কি মনে করেন বাংলাদেশের জমিন থেকে মোটামুটি লাখ 5 লোক মাটির নিচে গেছে কি যায় নাই? গেছে না? ইন্তেকাল করছে না? আমি ধইরা নিলাম আপনি তাদের কাছ থেকে মাপ চাইবেন, কিন্তু যেই মানুষগুলো মাটির নিচে ইন্তেকাল করে দুনিয়ার জমিন থেকে অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, ওই মানুষগুলোর কাছে কেমনে আপনি মাপ চাইবেন? তাদের কাফন দাফন সরায় লাশকে উঠায় মাপ চাইতে পারবেন? কোনোদিন না, কোনোদিন সম্ভব নয়। এই জন্য মানুষের হক মেরে খাওয়ার আগে নিজের চিন্তা করা দরকার যে আমি মানুষের কাছে মাপ চায়া তারপরে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে যাইতে পারবো কিনা, জোরে বলেন ঠিক কিনা? আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? আরে সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শোনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। কথা ঠিক না বেঠিক? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়ে বলতে হবে কথা, সত্য নাকি মিথ্যা? ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, মানুষের মাথার গামকে পায়ের মধ্যে ফেলাইয়া যেই মানুষগুলো দিবারাত্রি পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে, ওই মানুষগুলো যদি কোনো সরকারি কাজের জন্য কোনো অফিসের মধ্যে কোনো অফিসারের সামনে যে হাজির হয়, যদিও কোনো সিগনেচার দেওয়ার জন্য টাকা পয়সার প্রয়োজন হয় না, অফিসার ফিরায় দেয় টাকা ছাড়া কোনো সিগনেচার দেওয়া যাবে না। আদালতের মধ্যে তাকাইলেই দেখতে পাইবেন একটা উকিল, ব্যারিস্টার, জজ পর্যন্ত টাকা ছাড়া অন্যদিকে কথা কয় না। টেবিলের নিচ দিয়া যদি কোনো রকম ভাবে এক মুষ্টি টাকা মাইরা দিবার পারেন, সঙ্গে সঙ্গে আপনার সিগনেচার এবং বিচার রাতারাতি ঘুইরা যায়। কথা বলেন ঠিক কিনা? আরে অফিস আদালতে ভাইরে ঘুষ বিনা চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে আসে নো ওয়েলকাম। ঘুষ না দিলে আদালতে ভাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবের ঠাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। জোরে জোরে মুসলমানের মতো চিৎকার দিয়া বলতে হবে, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার আছে না নাই? আপনি দেখবেন তাকাইলে পয়সাওয়ালা যেই ব্যক্তিরা আছে, পয়সাওয়ালারাই পয়সাওয়ালার পক্ষে কথা কয়, গজলুম জনতা গরিব মানুষের পক্ষে কথা বলতে চায় না, ঠিক কিনা বলেন? এরকম হরদম আমার দেশের মধ্যে চলছে কি চলছে না? ও মুসলমান, যদি এরকম চলতে থাকে কোনোদিন কি শান্তি এলাকায় আসবে নাকি? না না, কোশ্চিন কালেও শান্তি আসবে না। আরো কিছু হক কথা আছে, যদি আপনারা মুসলমানের মতো আওয়াজ দেন তাইলে ডেলিভারি দিব। আওয়াজ দেন আরো জোরে। এই আওয়াজে হবে না, চিৎকার দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। আরো জোরে মুসলমানের মতো সর্বশেষ একটা চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আছে না নাই? কথা ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই দেশের মধ্যে অফিস আদালতের মধ্যে যদি ঘুষ খাওয়া বন্ধ হয়ে যায়, আল্লাহর ভয় যদি তাদের অন্তরের ভিতরে প্রবেশ করে যায়, প্রত্যেকটা মানুষ ন্যায় বিচার পাইতে বাধ্য হয়ে যাবে, ঠিক কিনা জোরে কন? আরে দুর্নীতি দমন কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ও দিনদার ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, কথাগুলো দিনের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। এই দেশের মধ্যে যদি দুর্নীতি না হয়ে থাকতো, এই দেশের মানুষকে সারা বছর পেঁয়াজের মতো যেইখানে পেঁয়াজ উৎপাদন হয় কৃষকের রাষ্ট্রের দেশের মধ্যে, সেই দেশের মধ্যে পেঁয়াজের কেজি মাঝে মধ্যে 250 থেকে 300 টাকা উঠা যাইতো না, ঠিক কিনা জোরে গণ? শুধু তাই নয় আমার বন্ধুগণ, আমরা দেখতে পাই বাংলার জমিনের খেটে খাওয়া মানুষগুলোর অর্থে উপার্জিত টাকাগুলোকে মাইরা দিয়া রাতারাতি মানুষ সিন্ডিকেট করে চাউলের দামকে বাড়ায় দেয়, তেলের দামকে বাড়ায় দেয়, এবং কি কাঁচা মরিচের উপরেও গজব পড়তে দেরি হয় না, ঠিক কিনা জোরে কর? এই মানুষের টাকা
টাকাগুলো মেরে দিয়ে আমার বাংলাদেশ থেকে টাকা পাচার কইরা বিদেশের মাটির মধ্যে যাইয়া বেগম পাড়ার মধ্যে যায় বাড়ি বানায়। কথা কন্যাকে কথা সত্য নাকি মিথ্যা, বাস্তব নাকি অবাস্তব? আরে দুর্নীতি কমিশন বলছে দুর্নীতি কমছে, কমা তো ভাই দূরের কথা, দুর্নীতি বেড়ে গেছে। ওরে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, দেখেন নাই দরবেশ বাবা ধরা খায় সঙ্গে সঙ্গে দাড়িগুলি ফালাই দিছে। কথা কন্যাকে আল্লাহর মায়ের দুনিয়ার ভাইয়ের কথা বলেন ঠিক কিনা? এটা বোঝা গেল ক্ষমতা থাকলেই ক্ষমতার অপব্যবহার করলে চলবে না, কারণ ক্ষমতা দেন আল্লাহ, ক্ষমতা ছিনে নেওয়ার মালিকও আল্লাহ, ঠিক কিনা জোরে কর। বাংলার জমিনের মধ্যে আমরা দেখলাম বিগত 17 বছরের মধ্যে দেখছি যেই সমস্ত মন্ত্রীরা দায়িত্ব পাইছে অনেক লম্বা লম্বা কথা বলছে। এই মন্ত্রীর মধ্যে থেকে একটা মন্ত্রী হইল গিয়া টাকলা, চিনেন কি চিনেন না? টাকলা যখন কিনা দায়িত্ব পাইছে, দায়িত্ব পাইয়া চাইছিল ইসলামকে সরাই দিতে, জোরে বলেন ঠিক কিনা? সংবাদ সম্মেলনের মধ্যে আইসা কয় এদেশকে আমরা স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এদেশকে ইসলামী রাষ্ট্র বানানোর জন্য নয়, আমরা দেশকে সার্বভৌমত্ব রক্ষা করব, সম্প্রীতি রক্ষা করব, ইসলামের জন্য নয়। কথা বলে নাই? জোরে কোন বলছি কি বলে নাই? আল্লাহ কয় নাফরমান, ইসলাম সরাই দেবার জন্য আসছস, তোরে আমি মাইনাস কইরা দিব। কথা কন্যাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় এ নাফরমান, যেরকম ভাবে যুগে যুগে ইসলামকে সরাইতে চাইয়া তোর চাইতে বড় বড় তোর বাপ দাদার 14 গোষ্ঠীরাও পারে নাই। নমরুদ চাইছিল দুনিয়ার জমিন থেকে ইসলামকে সরাই দেবার জন্য, আল্লাহ লেংরা বসা নাকের ভিতরে ঢুকাইয়া ছিরা জোতার বাড়ি দিয়া তারপরে অপমান কইরা দুনিয়া থেকে বিদায় করছে, ঠিক কিনা জোরে কন? ফেরাউন চাইছিল ইসলামের বিরুদ্ধে কথা বইলা নিজে খোদা দাবি কইরা, শুধু তাই নয় বন্ধুরা, আমার সার্বভৌমত্বকে নিজেকে বড় বানানোর জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু পারে নাই। আল্লাহ তাআলা তার মুখের মধ্যে পানি ঢুকাইয়া কাদা ঢুকাইয়া তারপর দুনিয়া থেকে বিদায় করছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন টাকলারে এমন বেইজ্জতি করছে, শেষ পর্যন্ত নিজের কন্যা সন্তানের কাছে মুখটা দেখাইতে পারে নাই। অফিসের মধ্যে 12-13টা ফ্যান রয়েছে, কোনো ফ্যান মাথার উপরে পড়ে নাই, ওর মাথার উপরে যেইটা ছিল ওইটা ঠুস কইরা বইরা গেছে। সংবাদ সম্মেলনের মধ্যে আইসা কয় ওখানে 12টা ফ্যান ছিল, একটা ফ্যানও পড়ে না, আমার মাথার উপর যেছিল ঠুসকো পড়ে গেছে। এরে নাফরমান, আল্লাহ চাইলে পাথর দিয়েও, ছোট ছোট পাথর দিয়েও তোর মতো আব্রাহারে ধ্বংস কইরা দিতে পারে, ঠিক কিনা জোরে কর? এজন্য ক্ষমতা পাইলেই যে ইসলামের বিরুদ্ধে লাইগা যাইবা, হুঁশিয়ার সাবধান হয়ে যাও, ইসলাম এই দেশের মধ্যে ভাইসা আসে নাই। কথা কন না কেন? তুমি আওয়ামী লীগ করতে পারো, বাধা নাই, তুমি বিএনপি করো, বাধা নাই, তুমি তোমার দল করো, বাধা নাই, কিন্তু ইসলাম নিয়ে যদি ছিনি মেরে খেলতে চাও, অতীতে যারা ইসলাম নিয়ে খেলছে দুনিয়াতে থাকতে পারে নাই। তসলিমা নাসরিন পর্দার বিরোধিতা করছে, বাংলার জমিনে ঠাই হয় নাই। শাহরিয়ার কবির মুরগি চূড়া আলিফ বা তা সা দেখলেই তার মাথার মধ্যে চুলকানি উঠে যায়। কথা কন্যাকে এর কথা হইল অতে অজু করে মসজিদে যাইব কে? এর কথা হইল অতে অজু করিয়া এর মাথার মধ্যে সুপ দেয় না কে? এর সিস্টেম হইল এইটা। মুরগি চোরার ঘরে মুরগি চোরা, বহুত কথা কইছস। ইসলামের নামটা শুনলেই যেমন মাথাটা গরম হয়ে যাইতো, ঠিক কিনা জোরে কর? আমার তো কাকাই তো এমন গন্ডগোল লাগাইছে, খেলা হবে কয়া কাকাই গেল পালাইয়া। কথা কন্যাকে ওরে কেউ ছাড়া পায় কেউ ধরা খায়, ভাই রে কেউ ধরা খায় কেউ ছাড়া পায়, এক চোখা নীতি রে ভাই, দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? ও মুসলমান, গত মাসে যারা চাল কিনছেন এরা খবর নিয়ে দেখেন এই মাসে 300 থেকে 400 টাকা বেশি। কথা কন্যাকে দেখবেন চাইলের বস্তার মধ্যে মূল্য মাঝে মধ্যে দেয় 1680 টাকা, কিন্তু বাটপারের করে সিন্ডিকেট কইরা ওই গরিব দুঃখী মানুষের কাছে চাল বিক্রি করে 2180 টাকা। কথা বলেন ঠিক কিনা? আরে দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতি, দুর্নীতি কমছে কোথায়? সত্য
সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই, এই সমাজের কোনো কাজে শান্তি তো ভাই মোটে নাই। জোরে বলতে হবে কথা, ঠিক না বেঠিক? এ মুসলমান, আরো কিছু হক কথা আছে, আপনারা আওয়াজ দিলে ডেলিভারি সাপ্লাই দিমু। জোরে জোরে তাকবীর দিয়া কোন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আরে নামধারী কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায়, ঢোল তবলা বাজাইয়া। আছে না নাই? আমার বাংলাদেশের মধ্যে এরকম বহু বন্ড পীরের দলের আছে, যাদের কাছে মুরিদ হইলে পরে কয় নামাজের দরকার নাই, যাদের কাছে মুরিদ হইলে পরে কয় রোজার দরকার নাই। আহারে মুসলমান ইমানদার, বড় আক্ষেপের সাথে বলতে হয়, ওই লোকের যদি তুমি জিজ্ঞাসা করো, ভাই তুমি না অমুক পীরের মুরিদ হইলা, তোমার মসজিদও দেখি না, নামাজ পড়ো না কেন? কয় মসজিদও দেখবা কেমনে, আমরা দেখাই না নামাজ পড়ি না। বলে কি বলে না? শুধু তাই নয়, কয় এমন পীরের মুরিদ হইছি যেই কাছে মুরিদ হওয়ার পরে আমাদের নামাজ লাগে না, আমাদের পীর সাহেব তো আমাদের নামাজ আদায় কইরা দেয়। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আমার মুরিদে পীরের নামে গান গায়, মুর্শিদ আমার হুজুরি শাকি মহিমা জাহানে, গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে। হিমহে হিমহে হিমহে, আছে না নাই? ওই তোমার না পাইলে মুর্শিদ কার দুয়ারে যাইব, গলার মালা বানাইয়া বুকে ধরে রাখিব। হিমহে হিমহে হিমহে, আছে না নাই? আবার কতগুলো পাগল ছাগল আছে, ডিম দে কয় কয় কয়, ডিম দে ডিম দে ডিম দে। জোরে বলতে হবে কথা, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাংলার জমিনের মধ্যে এমন এমন কুলাঙ্গারও দেখতে পাই, যে কুলাঙ্গার জোরে জোরে আমাদেরকে জানায় দেয়, কয় মরণকালে নাকি বলে তারে ঢোলবাসি বাজায় কবর দিত। জোরে কন্যা উজুবিল্লাহ। কয় আমার মরণকালে ঢোলবাসি বাজাইও তোহরি কারবাইও, আমার মরণকালে ঢোলবাসি বাজাইও। কলেমা কালামো ভাই কোনো কিছুর দরকার নাই। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এর বলে কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই। আমার তো মনে চাই যদি ইসলামী শাসন ব্যবস্থা থাকতো, হযরতে ওমরের মতো একজন ওমর যদি বাংলার জমিনে থাকতো, এই মালাউনের ঘরে মালাউনের জীবন্ত কাফন দিয়া আগুনের মধ্যে পুড়িয়া ফেলাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। বলবেন হুজুর এরে ঢোল তবলা বাজায় কবর দেও, হারমোনিয়াম বাজায় কবর দেও, আপনাদের সমস্যা কি? আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আল্লাহ আমাদেরকে ঠকায় দিছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে মুসলমান ইমানদার, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবার, আহল পরিবারদেরকে বাঁচাও। এই তাগিদেই আপনাদেরকে সংশোধন করার জন্য জানায় যায়। ও দিনদার ইমানদার মুসলমান, কথাগুলো দিলের কান লাগায় বোঝার চেষ্টা করবেন। ও আমার বাবাজিরা, বন্ধুরা, আবার আমি আপনাদেরকে জানায় দিবার চাই, এই যে এই লোক এমন কথা বলল, আপনারাই আমার কাছে উত্তর দেন। একটা লোক জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত ঠিক মতো নামাজ পড়তে পারে নাই, ঠিক মতো রোজা রাখতে পারে নাই, আল্লাহর হুকুমগুলো পালন করতে পারে নাই। ও মুসলমান ইমানদার, ওই লোকের যায় যদি জিজ্ঞাসা করবেন, বাবা তোর জীবনের শেষ আশা নাকি? লোকটা বলবে, দুনিয়ার জমিনে নামাজ পড়তে পারি নাই, রোজা রাখতে পারি নাই, আল্লাহর হুকুমগুলো দুনিয়াতে ঠিক মতো পালন করবার পারি নাই। শুধু তাই নয়, আল্লাহ যেন মৃত্যুর পূর্ব মুহূর্তে কালিমাটা মুখের মধ্যে নসিব করায় দেয়। ঠিক কিনা? জোরে কান। আরে নাফরমানে কয় কলেমা কালাম কোনো কিছুর দরকার নাই, তারে জেতা আগুন দিয়া মালাউনের মতো ইন্ডিয়ার দেশে পাঠায় পুইরা নেওয়া দরকার। ঠিক কিনা? জোরে কান। কয় কলেমা কালাম ও ভাই কোনো কিছুর দরকার নাই, আমার নিদান কালে মুর্শিদের গীত গাইও তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজাইও। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আমি এই নাফরমানরে জবাব দেওয়ার জন্য একটা উত্তম ডেলিভারি বানাইছি, আপনারা নিতে রাজি আছেননি? এই জোরে আওয়াজ দিয়া বলেন, নিতে রাজি আছেননি? আমি কই তোর মরণ কালে জুতা তা বাইরাইব ফেরেশতায়ো,
তোরে ঘাড়ো তৈরা জাহান্নাম দিব ঠিক কিনা জোরে কর। আরে নামদারি কতক মুসলমান নামাজ রোজা ছাড়িয়া খাজা বাবার নামে গান গায় ঢোল তবলা বাজাইয়া, ওরা গাঞ্জার কলকির টান মারিয়া, সরি তারা এটাকে গাঞ্জা বলে না, তারা বলে এটাকে সিদ্ধি। কথা কন্যাকে ও মুসলমান, গাঞ্জার নাম পরিবর্তন করায় যতই সিদ্ধি বাড়াও না কেন, হারাম কি নাম পরিবর্তন করলে কি হালাল হয়ে যায় নাকি? কথা কয় না। হারাম কি নাম পরিবর্তন করার কারণে হালাল হয় নাকি? নাম পরিবর্তন করলে হারাম হারামই থাকে ঠিক কিনা জোরে কর। আমি আপনাদেরকে একটু উদাহরণ দিয়ে বুঝাইবার চাই। ও দিনদার ইমানদার মুসলমান, আপনাদের এলাকায় কি পায়খানা খাওয়া কি হালাল না হারাম? যদি হালালও হইতো তারপরও তো মানুষে খাইতো না ঠিক কিনা জোরে কর। পায়খানা খায় কুকুরে ঠিক কিনা বলেন? মনে করেন একজন লোক এই পায়খানাকে পরিশোধন করার জন্য সুন্দরভাবে একত্রিত করিয়া 100 লেবুর বিনবারের শক্তি দিয়া, ডেটল সেভলন দিয়া ভালো মতো দৌত করিয়া, আতপ গোলাপ এবং সুরমা গোলাপ জল মাখিয়া সুন্দর মতো প্যাকেটিং করিয়া এটার মধ্যে নাম লাগাই দিছে এইটা হইল শরীয়ত সম্মত পায়খানা। আপনি বলেন তো দেখি, আপনার যদি ন্যূনতম বিবেক থেকে থাকে, আপনি কি আপনাকে মাগনা দিলেও টাকা সারা দিলেও আপনি কি এটা নিবেন নাকি? কারণ পায়খানা আগেও যেরকম হারাম পরেও হারাম। সুতরাং যারা গাঞ্জার নামে সিদ্ধি বলিয়া চালায় দিয়া, আল্লাহর নিয়ামত বলিয়া গাছের পাতা লতা দিয়া চালায় দিবার চায়, আমরা তাদেরকে জানাই দিতে চাই এইটা কিন্তু 2025-এর বাংলাদেশ, এইটা কিন্তু খেলা হবে বলিয়া পালায়া যাওয়ার বাংলাদেশ না ঠিক কিনা জোরে কর। ও তারা গাঞ্জার কলকির টান মারিয়া, সরি তারা এটাকে কি বলে? কথা কয় না। তারা সিদ্ধি বলে, কয় লালন বলেছে সিদ্ধি খাইলে নাকি বলে বুদ্ধি বাড়ে। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। আরে বুদ্ধি বাড়ায় আমাদেরকে মেসেজ দিয়া কয় উল্টা পাল্টা কয়, আমি চাই না বেহস্ত ভয় পাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল বাবার নাম। জোরে জোরে কন্যা উজুবিল্লাহ। এর দিনদার ইমানদার মুসলমান, দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পর হাসরের ময়দানে ওঠার পরে রক্ত যখন কিনা মানুষের মাথার উপরে রৌদ্র থাকবে, মানুষের মগজগুলো টকবক টকবক করিয়া ছিটতে থাকবে। শুধু তাই নয় রে আমার বন্ধুগণ, জমিনটা তামার জমিন হয়ে যাইবে। এমন কঠিন মুসিবতের সময়ে একজন মা তার সন্তানের কাছে যে বলবে, বাবা তোরে না দুনিয়ার জমিনের মধ্যে 10 মাস 10 দিন আমি গর্ভে ধারণ করেছিলাম, আমার পেটের মধ্যে থাইকা তুই আমারে কত যন্ত্রণা দিছস, আমার পেটের মধ্যে থাইকা আমারে লাথি মারছস, আমি তোর যন্ত্রণার কারণে সহ্য করতে পারি নাই, চোখের দিয়া জল পায়া পায়া পইরা গেছিল। শুধু তাই নয়, তোর পেটের মধ্যে রাইখা খাবার দাবার খাইতে পারি নাই, বমি কইরা ফলায় দিলাম, তোর পেটের মধ্যে রাইখা ঠিক মতো ঘুমাইতে পারি নাই। এরে সন্তান, আমার পেটের মধ্যে তুই যখন লাথি মারতি আমি মা সহ্য করতে পারি নাই রে, পারি নাই। আমি আমার আসমানের মালিক রে ডাক দিয়া বললাম, আল্লাহ সহ্য করতে পারি না রে মালিক, সহ্য করতে পারি না। তারপরে তোর জন্ম দিতে যাইয়া যেই পরিমাণের প্রস্রাব ব্যথার শিকার আমি হইলাম, দুনিয়ার বিজ্ঞান একত্রিত হইয়া আমরা জানতে পারলাম সমস্ত ব্যথাগুলোকে একত্রিত করলে যেই পরিমাণের ব্যথা হয়, একজন মা তার সন্তানকে জন্ম দিতে গেলে এর চাইতে বেশি পরিমাণের ব্যথার শিকার হয়। এমন পরিস্থিতির সময় মা তার সন্তানকে ডাক দিয়া বলবে, তোর জন্য দুনিয়ার জমিনে হাসরের ময়দানে আমি এত কষ্ট করলাম, আজকে হাসরের ময়দানের মধ্যে দিবিনি আমার একটা নেকির জন্য আটকায় গেলাম। সন্তান তখন বলবে, না গো মা, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো মা বাবা ছিল না, আজকে আমি তো আমার চিন্তায় বিভোর হয়ে রয়েছি। চিন্তা করে দেখেন, একজন কলিজার টুকরা সন্তান যদি মায়ের সাথে এমন ব্যবহার করতে পারে, ওই হাসরের ময়দানে আমার দয়াল বাবার কি অবস্থা হবে?
যারাই দয়াল বাবা করেন দয়াল বাবাই করেন, নামাজ ছাড়া রোজা ছাড়া ঈমান ছাড়া কবরের মধ্যে গেলে মায়ের একটাও মাটি পড়বে না, ঠিক কিনা জোরে কর। ও তারা গাঞ্জার কল কীর্তন মারিয়া, তারা গাঞ্জার কল কীর্তন। আমি আপনাদেরকে জানাই দেবার চাই, আল্লাহর কালাম কোরআনের পরে যেরকম ভাবে দুনিয়ার জমিনের মধ্যে আর কোন কালাম আসলে যেমন ভাবে কেউ কোনোদিন গ্রহণ করতে পারবে না, ঠিক তদ্রূপ ভাবে আমার নবীর পরে আবার যদি নতুন করে কেউ কোনো নবুয়তির দাবি করে, আল্লাহর কসম করে বলি, আল্লাহর নবীর উম্মতের মধ্যে থেকে এক ফোঁটা রক্ত যদি শরীরের মধ্যে থাকে, আমার নবীর খতমে নবুয়ত নিয়ে চাদর করবে, আমরা মুসলমানরা কোনোদিন টানাটানি করলে আমরা তা মেনে নিতে পারি না, ঠিক কিনা জোরে কর। তাদেরকে জানাই দিবার চাই, এই মুসলমান হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ মুসলমানদের দেশ। এইখানে ফজরের আজানের ধ্বনিতে সূর্য উদিত হয়, এইখানে মাগরিবের আজানের ধ্বনিতে সূর্য অস্ত যায়, এইখানে কোরআনকে বুকে ধারণ করে শিশুরা মক্তবে পড়তে যায়, এইখানের মধ্যে লক্ষ লক্ষ হাফেজ কোরআন রয়েছে, এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ আলেম ওলামা রয়েছে, এই বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে। শুধু তাই নয়, বাংলার জমিনের মধ্যে আমরা দেখতে পাই হযরত শাহজালাল ইয়ামিনের কবর রয়েছে, শাহপরানের কবর রয়েছে, আল্লামা শাহ আহমদ শফি রাহমাতুল্লাহি আলাইহি ঘুমায় রয়েছে, চরমনাই মরহুম পীর কুতুব ফজলুল করিমের মতো আল্লাহওয়ালা ব্যক্তি ঘুমায় রয়েছে, মুফতি আমিনী ঘুমায় রয়েছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক ঘুমায় রয়েছে। সুতরাং বাংলার জমিনে দাঁড়াইয়া আমার নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যদি কেউ টান দিবার চায়, আল্লাহর কসম করে বলি, নিজের জীবন থাকতে তাদেরকে বাংলার জমিনে আমরা জায়গা দেব না, দেব না, দেব না। কাফের কাফের, নিজের সর্বোচ্চ শক্তি দিয়া বলতে হবে কাফের কাফের। নবীর পরে নবী নাই, কাদিয়ানীরা কাফের। আমরা বর্তমান সরকারের কাছে জানাইতে চাই, 17 বছর নিপীড়ন সহ্য করার পরে আমরা জানাইতে চাই, এখন সময় এসেছে কাদিয়ানীরা কাদিয়ানীদের পরিচয় বাঁচুক, মুসলমান পরিচয় না, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরা তারা তাদের পরিচয় নিয়ে বাঁচুক, কিন্তু মুসলমানের লোগো লাগাইয়া আমার নবীর খতমে নবুয়তের মধ্যে টান দিবে, কল্লাটা জমিনের মধ্যে ফেলায় দিব। কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, নারে তাকবীর, আল কোরআনের আলো। জি ভাইরা আমার, সবাই শেষ, মাগরিবের সবাই চলে এসেছে। এতক্ষণ যেই আলোচনা করেছিলাম, আল্লাহ তাআলা কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।